আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এক শব্দের একটি আমল, মাত্র এক শব্দে একটি আমল, যে আমলের মাধ্যমে আপনি আপনার জীবনের মোড় ঘুরায় ফেলতে পারেন, আপনার জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন। আচানক হয়ে যাবেন। পৃথিবীর সকল আলেম, সকল মুফতি, সকল মুহাদ্দিস, সকল হাদিস বিশারদগণ এই একটি আমলের ব্যাপারে একমত। এক শব্দে একটি আমল, এই আমলের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন নাই। আপনি বিপদে আছেন, বিশাল বড় বিপদে আছেন, বিশাল বড় পেরেশানির মধ্যে আছেন, আপনার বিশাল বড় বিপদ, বিশাল বড় পেরেশানি মুহূর্তের মধ্যে নিমিষেই শেষ হয়ে যাবে। পরীক্ষিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দ্বারা পরীক্ষিত। আমিও ফল পাইছি, বহুবার ফল পাইছি, একবার নয় একাধিকবার আমি ফল পাইছি। একবারে মুহূর্তের ভিতরে কাজ হয়ে যায়। আপনি অসুস্থতা আছেন, আপনি অসুস্থ, আল্লাহ পাক আপনাকে এই আমলের মাধ্যমে সুস্থ করে দিবেন। আপনার রিজিকের অভাব, আপনি দরিদ্র, আপনি গরিব, কোত্থেকে যে রিজিক চলে আসবে, কিভাবে রিজিক চলে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। মানে আপনার কল্পনা যত দূর যাবে তার বাহিরে চলে যাবে এই আমল। কিভাবে যে রিজিক চলে আসবে ভাবাই যাবে না। আর সেই আমলটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হচ্ছে যে আল্লাহ আমাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন। মানে এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার রিজিক, আপনার অর্থ, আপনার সম্পদ মহান রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়াবেন, কোন দিক দিয়ে বাড়াবেন, কোত্থেকে বাড়াবেন আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার বিপদ চলতেছে, আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে দিবেন। আপনার মামলা হামলা বহুত কিছু চলতেছে, আমাদের দেশে অনেক এরকম হয়, মামলা মোকদ্দমে আমরা জড়িয়ে থাকি। ইস্তেগফার পড়ুন বেশি থেকে বেশি পরিমাণ, এই মামলা মোকদ্দমা থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন। অনেকে বিদেশ যেতে চাচ্ছেন, বিদেশের টাকাও জমা দিচ্ছেন, হচ্ছে না। ভিসা হলে পাসপোর্ট হয় না, পাসপোর্ট হলে ভিসা হয় না, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম, একটার পর একটা প্রবলেম লেগেই থাকে। এই প্রবলেমগুলো সলিউশন করে দিবেন কে? মহান রব্বুল আলামিন। শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পাঠ করতেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সবাই এই ইস্তেগফারটা পড়ার চেষ্টাই করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সবাই চেষ্টা করবো ইস্তেগফার পড়ার জন্য। এই ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা পাল্টে দিতে পারবো। সেই রুটিওয়ালার গল্প আমরা সবাই জানি, যে রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছিলেন। শুধু রুটিওয়ালা না, এরকম হাজার হাজার লোক পৃথিবীতে আছে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মানে হচ্ছে আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ পাক দিয়ে দিবেন, চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। আর বিখ্যাত হাদিস বিশারদগণ, বড় বড় আলেম মুহাদ্দিসরা বলেছেন, যারা আস্তাগফিরুল্লাহর সঙ্গে জুড়ে আছেন, যারা বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করেন, তারা যেন সবসময় চুপ থাকেন। আর কথা বললে যেন অবশ্যই ভালো কথা বলেন, কারণ তারা যেটা বলবেন সেটাই কবুল হয়ে যাবে। আর বাইচান্স তাদের মুখ দিয়ে কোনো নেগেটিভ কথা বেরিয়ে গেল, কোনো খারাপ কথা বেরিয়ে গেল, কোনো বদদোয়া বেরিয়ে গেল, তখন রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য বা কোনো ব্যক্তির জন্য সেটা অকল্যাণ হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। তাই জ্ঞানীগুণী ব্যক্তিরা বলেছেন, যারা বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেগফার করে থাকেন তারা যেন হর হামেশায় চুপ থাকেন, আর কথা বললে যেন কমায়া বলেন, প্রয়োজনের বাইরে যেন কথা না বলেন। সেজন্য আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করার জন্য। আমাদের জীবনটাকে আমরা নিজেরাই পরিবর্তন করে নিতে পারি। শুধু উসিলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ভালো করার মালিক আল্লাহ, পরিবর্তন করার মালিক আল্লাহ, উসিলা হচ্ছে কি? আস্তাগফিরুল্লাহ। আসুন সবাই আরেকবার পড়ে নেই, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।